আলাইকুম and hello everyone. Welcome to our channel. আজকের ভিডিওতে আমরা শিখব Elementor ফ্রি ভার্সন দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায়। This will be complete beginner friendly guide যেখানে আমি দেখাবো Elementor এর important features, basic settings and some useful free add-ons. So চলুন শুরু করা যাক। Elementor কি? Elementor হলো একটি drag and drop page builder plugin for WordPress. এটা দিয়ে কোডিং ছাড়া ওয়েবসাইট ডিজাইন করা যায়। এলিমেন্টকে ড্রাগ করে পেজে বসাও এন্ড দ্যাটস ইট। এই প্লাগইনের ফ্রি ভার্সন দিয়ে অনেক কিছুই করা যায়, যেমন হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট ফর্ম, পোর্টফোলিও পেজ এবং এটসেট্রা। প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করতে হবে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইউজ করে। আমি লগইন করে নিচ্ছি এবং আমাদের ড্যাশবোর্ডে এসে প্লাগইনে যেতে হবে। প্লাগইনে গিয়ে আমি এলিমেন্টর প্লাগইনটা ফার্স্টে ইনস্টল করে নিচ্ছি। এখন আমি প্লাগইনটাকে ইনস্টল করে নিচ্ছি এন্ড দেন অ্যাক্টিভ করে নিচ্ছি। সো আমাদের এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এখানে আমাদের প্রোটা নেই, এটা আমাদের বেসিক এলিমেন্টর। তো আমরা দেখে নিই কিভাবে আমরা এলিমেন্টর দিয়ে আমাদের পেজটাকে ডিজাইন করতে পারি। তো আমি একটা পেজ ওপেন করছি ফার্স্টে, এডিটে ক্লিক করে এন্ড দেন এখানে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে নিচ্ছি। তো চলে এলো আমাদের এলিমেন্টরের ইন্টারফেসটা। আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি আমাদের উইজেটস গুলো এলিমেন্টরের, এবং রাইট সাইডে আমরা যেসব কাজ করব সেটাকে আমরা লাইভ দেখতে পারবো। তো চলুন দেখি কি কি পাবেন এলিমেন্টর ফ্রি ভার্সনে। এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে কোনো কোডিং ছাড়া আমরা আমাদের যে কোনো পেজকে কাস্টমাইজ করতে পারবো, এবং লাইভ প্রিভিউ যে কোনো চেঞ্জ কিংবা যে কোনো কাজ করার পরে সেটা আমরা ইনস্ট্যান্ট এখানে দেখতে পারবো। বেসিক উইজেটস যেমন হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার আমরা দেখতে পাচ্ছি। ফ্রিতে আমরা যে উইজেটস গুলো পাচ্ছি সেগুলো আমাদের লেফট সাইডে শো করছে, এবং আমরা যদি এলিমেন্টর প্রোটা পারচেজ করি তাহলে আমরা এই উইজেটস গুলো পাবো। তো এখানে আমাদের আরো অনেকগুলো এলিমেন্টস আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি ফার্স্টে। এখন আমি ড্রাগ এন্ড ড্রপ করে আমাদের হেডিংটাকে নিচ্ছি। দেখুন কত সিম্পলি আমি হেডিংটাকে এখানে নিয়ে নিলাম, এবং এখান থেকে আমরা টাইটেলটাকে চেঞ্জ করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট একটা আছে কন্টেন্ট, স্টাইল এন্ড অ্যাডভান্স। আমরা কন্টেন্টের মধ্যে এখানে টাইটেল চেঞ্জ করতে নিতে পারবো, এখানে লিংক অ্যাড করতে পারবো। আমরা যদি স্টাইলে যাই তাহলে এখান থেকে আমরা টাইপোগ্রাফি মানে আমাদের ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারবো, এটা সাইজটাকে কম বেশি করে নিতে পারবো, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো, এবং এখান থেকে আমি আমার টেক্সটের কালারটাকেও চেঞ্জ করতে পারবো। এবং অ্যাডভান্সে গেলে এখান থেকে আমরা স্পেসিং, মার্জিন, প্যাডিং এইসব এখান থেকে আমরা ঠিক করতে পারবো। তো নেক্সট আরেকটা এলিমেন্টস কে আমি ড্রাগ এন্ড ড্রপ করছি, ইমেজকে। দেখুন কত ইজিলি ইমেজটা চলে এলো। এখান থেকে আমি যদি চুজ ইমেজে ক্লিক করি এন্ড দেন আমার মিডিয়া লাইব্রেরিতে যদি কোনো ফাইল আপলোড করা থাকে, কোনো ফটো আপলোড করা থাকে, আমি মিডিয়া লাইব্রেরি থেকেও চুজ করতে পারবো, কিংবা আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করলে এখানে অপশন আসবে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করলে আমি আমার কম্পিউটার থেকেও অ্যাড করতে পারবো যে কোনো ছবি। আমি জাস্ট এটা আছে এটা আমি অ্যাড করে দেখাচ্ছি। দেখেন এটা অ্যাড হয়ে গেল। দেন আমি যদি স্টাইলে যাই আমি ছবিটাকে ছোট বড় করে দিতে পারবো, হাইটটা চেঞ্জ করতে পারবো চাইলে। এবং আমি যদি অ্যাডভান্সে যাই এখানে সেম মার্জিন, প্যাডিং, আমরা স্পেসটাকে চেঞ্জ করতে পারবো। তো এইগুলো এভাবে কাজ করে। এখন আমি দেখাবো পেজ সেটিং। পেজ সেটিং এ গেলে আমরা কি কি অপশন পাবো, এখানে লেখা আছে, এই দেখতে পাচ্ছেন এখানে গিয়ার বাটন। এখানে ক্লিক করলে রাইট সাইডে আমাদের জেনারেল সেটিং ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি আমার পেজের টাইটেলটা আবার চেঞ্জ করতে পারবো। পেজের স্ট্যাটাস অলরেডি পাবলিশ করা আছে, আমি চাইলে ড্রাফট করে নিতে পারবো যদি আমার প্রয়োজন হয়, আর না হলে পাবলিশ থাকাটাই বেটার, সবাই দেখতে পারবে। এবং এখান থেকে আমি যদি চাই আমার পেজে কোনো ফিচার্স ইমেজ ইউজ করতে আমি এখান থেকে ইউজ করতে পারবো, বাট এটা ইউজুয়ালি দরকার পড়ে না। নেক্সট পেজ লেআউট, এখানে দেওয়া আছে এলিমেন্টর ক্যানভাস, আমরা চাইলে ডিফল্ট দিতে পারি, এবং আমরা চাইলে এলিমেন্টর ক্যানভাসও রাখতে পারি টু অ্যাড ফুল উইথ পেজ। এবং এখন আমি যে স্টাইলে যাই এখানে দেখতে পাচ্ছি সেম প্যাডিং এন্ড মার্জিন আমরা অ্যাড করতে পারবো। ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমি আমার পেজের ব্যাকগ্রাউন্ড কালারটাও চুজ করতে পারবো। যেমন আমি যদি চাই আমার পেজটা পুরো ব্ল্যাক হবে তাহলে আমি এখান থেকে কালারটাকে অ্যাড করে নিতে পারবো, আর না হলে আমি আবার আগের কালারে চলে যেতে পারবো। কিংবা আমি যদি চাই আমার পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ শো করাতে আমি এখান থেকে ইমেজটাকে চুজ করে নিতে পারবো। এভাবে আমি আমার পেজের সেটিং গুলোকে চেঞ্জ করে নিতে পারবো। এলিমেন্টের মধ্যে আমরা আরো পাচ্ছি মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ ডিজাইন। আমরা মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ সব প্ল্যাটফর্মে রেসপন্সিভ ডিজাইন করতে পারবো, এবং আমাদের যদি কোনো ডিজাইনের মিস্টেক হয়ে থাকে সেটা আমরা আবার ইজিলি ব্যাক করতে পারবো হিস্ট্রিতে গিয়ে। এখানে লেফট সাইডে
এলিমেন্টের লোগোতে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি হিস্ট্রি, এখানে গেলেই আমরা রিভিশনে গিয়েও দেখতে পারবো যে আমরা আগে কি কাজটা করেছি এবং সেটা আমরা ব্যাক আনতে পারবো টাইম অনুযায়ী। আর অ্যাকশনে গেলেও এখন এখানে কোনো শো করতেছে না, কারণ আমি এখানে তেমন কোনো কাজ করিনি, বাট আপনারা যখন কাজ করবেন আপনাদের যদি কোনো মিস্টেক হয় আপনারা এখান থেকে আনডু করতে পারেন। তো এইভাবে খুব ইজিলি আপনারা এলিমেন্টরের এলিমেন্টস গুলোকে ইউজ করে একটা সুন্দর পেজ ডিজাইন বানাতে পারবেন। এবং ফ্রি ভার্সন দিয়েও অনেক সুন্দর ডিজাইন ক্রিয়েট করা যায়, কারণ এলিমেন্টরের অনেক ইউজফুল ফ্রি অ্যাডন্স আছে, সেগুলো ফ্রি। আমরা সেগুলো যদি ইনস্টল করে নিই তাহলে আমরা এলিমেন্টর প্রো ছাড়াও সুন্দর করে ডিজাইন করতে পারবো। তো এগুলো আমি এখন ডিলিট করে নিচ্ছি। সব চেঞ্জেস কিংবা সব কাজ করার পরে মাস্ট আমাদের পাবলিকে ক্লিক করতে হবে, আদারওয়াইজ এগুলো কিছুই সেভ হবে না। তো এখন আমরা জেনে নিই আমাদের এলিমেন্টরের ফ্রি অ্যাডন্স গুলো কি কি। এলিমেন্টর ফ্রি ভার্সন ইউজ করলে কিছু ইম্পর্টেন্ট এলিমেন্ট মিসিং থাকে। বড় কথা হলো কিছু ফ্রি অ্যাডন্স ইনস্টল করলেই আপনি অনেক অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন। চলুন দেখি কিছু বেস্ট ফ্রি অ্যাডন্স। এক নম্বরে আমি দেখাবো এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর, যেখানে আছে 70+ উইজেট, এলিমেন্টর কিট লাইট, হেডার ফুটার বিল্ডার, যেখানে মেগা মেনু এবং আরো অনেক কিছু আপনারা ক্রিয়েট করতে পারবেন। হ্যাপি অ্যাডন্স ফর এলিমেন্টর, স্টাইলিশ ডিজাইন এন্ড অ্যানিমেশনের জন্য। প্রিমিয়াম অ্যাডন্স 55+ এলিমেন্টস, অ্যাডভান্সড ক্যারোসেল, ব্লগ, উইজেটস, এগুলো আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন। দ্য প্লাস অ্যাডন্স, মডেল, পপুলার, পপ আপ, ফ্লিপ বক্স, টাইমলাইন, এগুলোর জন্য আপনারা ইউজ করতে পারবেন। লাইফ ম্যাশ অ্যাডন্স, ক্লিন উইজেটস লাইক পাই চার্টস, পোর্টফোলিও, এগুলোর জন্য আপনারা এটা ইউজ করতে পারবেন। পাওয়ার ব্যাকলাইট, 30+ উইজেটস ফর বিজনেস ওয়েবসাইট। এইচটি মেগা অ্যাডন্স, এখানে আছে 80+ উইজেটস, ই-কমার্স কম্প্যাটেবল। 9 নম্বরে আছে মাস্টার অ্যাডন্স, ডুয়াল হেডিংস, ক্রিয়েটিভ বাটনস, এইসবের জন্য আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এখানে এগুলোতে আরো অনেক ওয়েজেস আছে, আপনারা যখন এগুলোকে এক্সপ্লোর করবেন তখন আপনারা দেখতে পারবেন। এবং 10 নম্বরে আমি বলবো এলিমেন্ট ব্যাকলাইট, 30+ এলিমেন্টস আছে এখানে, অপটিমাইজ ফর বোথ ফ্রি অ্যান্ড প্রো। এইসব ফ্রি অ্যাডন্স ইনস্টল করলেই আপনি এলিমেন্টরকে একটা প্রো লেভেলের বিল্ডারে কনভার্ট করতে পারবেন, বাট একসাথে অনেক অ্যাডন্স ইনস্টল করলে সাইটটা স্লো হতে পারে। তো ওয়াইজলি চুজ করবেন। আমি যেসব অ্যাডন্স এর কথা বললাম সেগুলো এলিমেন্টরের ফ্রি অ্যাডন্স। আপনারা চাইলে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলেই এখান থেকে সার্চ বক্সে সার্চ দিলেই আপনারা এইসব অ্যাডন্স গুলোকে ফ্রি ইনস্টল করে নিতে পারবেন এবং অ্যাক্টিভ করে আপনারা এগুলোকে এলিমেন্টরের সাথে ইউজ করতে পারবেন। যেহেতু আমাদের এখন আমরা ফ্রি ভার্সন ইউজ করছি, আমাদের এলিমেন্টর প্রোটা নেই, বেটার ডিজাইনের জন্য আমাদের এই অ্যাডন্স গুলোর মধ্যে যেসব উইজেটস গুলো আছে এগুলো আমাদের দরকার হতে পারে, সো আমরা এখান থেকে ইউজ করতে পারি, বাট আমাদের ওয়াইজলি চুজ করতে হবে, কারণ আমরা যদি একসাথে সবগুলো অ্যাডন্স ইনস্টল করে ফেলি তাহলে আমাদের সাইটটা স্লো হয়ে যাবে। তো আমাদের যেই এলিমেন্টস, যেই উইজেটস গুলো দরকার শুধু আমরা সেগুলোই ইনস্টল করে নিব। যখন আমরা এগুলো নিয়ে আরো এক্সপ্লোর করব তখন আমরা এগুলো সম্পর্কে জানতে পারবো। এগুলোর একটা ওয়েবসাইট আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে, এসেনশিয়াল অ্যাডন্স। এখানে দেখতে পাচ্ছি আমাদের এখান থেকেও আমরা চাইলে প্লাগইনটাকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবো, কিন্তু এখানে আমরা দেখতে পারবো যে এই প্লাগইনের কাজগুলো কি, এখানে কি কি আছে, এখানে ডেমো দেখতে পারবো আমরা। সেম প্রত্যেকটা অ্যাডন্সেরই যেসব ওয়েবসাইট আছে আমরা এখান থেকে দেখে নিতে পারবো, এবং আমাদের যেসব উইজেটস এর জন্য, যেসব এলিমেন্টস এর জন্য আমাদের এই প্লাগইন গুলো দরকার আমরা সেটা দেখে সেই অনুযায়ী ইনস্টল করতে পারবো। তো এখন নিউদের জন্য কিছু টিপস। অলওয়েজ প্রপার সেকশন এন্ড কলাম স্ট্রাকচার চুজ করতে হবে। কিপ ডিজাইন সিম্পল এন্ড ক্লিন। মোবাইল ভিউটা মাস্ট চেক করতে হবে। রেগুলারলি সেভ ইয়োর ওয়ার্ক। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তো এক্সপেরিমেন্ট করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের এলিমেন্টর জার্নির জন্য খুব হেল্পফুল হবে। নেক্সট ভিডিওতে আমরা শিখবো এলিমেন্টর দিয়ে একটা ফুল হোম পেজ ডিজাইন করার রিয়েল এক্সাম্পল। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এন্ড কমেন্ট করুন এবং মাস্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।